আলাইকুম বন্ধুরা। আমি একজন মেরুদণ্ড ভাঙা স্পাইনাল কর্ড ইনজুরির পেশেন্ট। আমার 2টা সার্জারি সাকসেসফুল হয়েছে। পরবর্তী চিকিৎসা সাভার সিআরপি হসপিটালে আমাকে ট্রান্সফার করা হয়েছে। আমি ওখানে টাকার জন্য চিকিৎসা নিতে যেতে পারছি না। বিনীত অনুরোধ বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন। দেশ চলবে কোরআনের আইনে, সব সমস্যার সমাধান কোরআনে। দেশ স্বাধীনের পর থেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু আর না। যে দেশে খুনি, স্বৈরাচার, সম্পদলোভী হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে পারে, সে দেশে আইনের কী অবস্থা হতে পারে? যে কেউই অপরাধ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আর না। সোনার বাংলা গড়তে হলে সোনার আইন প্রয়োজন। সেটি হচ্ছে কোরআন। নিজের জীবন, পরিবার, সমাজ এবং দেশ গড়তে হবে কোরআনের আইন দিয়ে। দুনিয়ার জীবনেও সাকসেসফুল হতে পারবো এবং মৃত্যুর পরের জীবনেও। এটা আমার কথা না, আপনার কথা না, ডক্টর ইউনূস স্যারের কথাও না। এটা শুধুমাত্র যিনি মহান আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা, তার কথা। কারণ একটি মোবাইলও যে ব্যক্তি তৈরি করেছেন, কিভাবে পরিচালনা করতে হবে, ভালো সার্ভিসিং দেবে, নথিপত্রে লেখা থাকে স্টেপ বাই স্টেপ। কিন্তু আমাদের জীবন, পরিবার, সমাজ, দেশ কিভাবে পরিচালনা করতে হবে কোরআনে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। কিন্তু আমরা সহজ থুয়ে কঠিনগুলো বেছে নিচ্ছি। তাই আমাদের সমস্যা পিছু ছাড়ছে না। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করছে। এগুলো করা যাবে না বন্ধুরা। কারণ আমাদের পরিবারে, প্রতিবেশী, সমাজে, দেশে শয়তান আছে। এদেরকে পানিশমেন্ট দিতে হবে কোরআনের আইন দিয়ে, স্টেপ বাই স্টেপ। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরা হচ্ছে মানুষরূপী প্রকাশ্য শয়তান। আবু জাহলের বংশধর, ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর। এদেরকে কোরআনের আইন দিয়ে পানিশমেন্ট দিতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। তা না হলে মানুষের হাত বানানো আইনে এটা সমস্যার সমাধান সম্ভব না, দুনিয়াতেও না এবং মৃত্যুর পরের জীবনে সম্ভবই না। অবশ্যই আমার জন্য নামাজের মাধ্যমে দোয়া করবেন। আমি সুস্থ হতে চাই এবং এই অসুস্থ জীবন অনেক কষ্টদায়ক, কিন্তু এটার ভিতরে অনেক জ্ঞান আছে। রমজান মাস ছাড়া কেউই কাছে আসতে চায় না, খুবই কষ্টদায়ক। এটাই যদি এত ভয়াবহ হয়, তাহলে মৃত্যু, কবর, হাসর কতটা ভয়াবহ হতে পারে বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা। দোয়া এবং ভালোবাসা দিবেন। আমি ফেসবুকের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই, দুনিয়ার জীবনেও এবং মৃত্যুর পরের জীবনেও। এবং আমি যে জ্ঞানটুকু এই 3টা বছর একই রুমের মধ্যে আসি, এই জ্ঞানটুকু আমি সকলের মাঝে প্রচার করতে চাই। কারণ মহান আল্লাহ পাক বলেছেন, তুমি যতটুকু জ্ঞান অর্জন করবে, ততটুকু জ্ঞান সকলের মাঝে প্রচার করবে। এটাও তোমার প্রতি ফরজ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা।